আমার নবী দুনিয়ার জমিনের মধ্যে আসবেন। এত মায়া আমার আল্লাহ, এত দয়া আমার আল্লাহ। আবার আল্লাহ আগে থেকেই সব ব্যবস্থা করে রেখেছেন, কারণ রহমতে আলা নবী দুনিয়ার জগতে আসবে। সাধারণ কোনো বিষয় নয়, সাধারণ কোনো ব্যাপার নয়, সাধারণ কোনো বিষয় নয় এটা। আব্বা জানা আমেনা বলেন, ও দুনিয়ার মানুষ রে, সাধারণভাবে মা জননীদের যেমন কষ্ট হয়, যে উপসর্গগুলি হয়, যে বিষয়গুলি ঝামেলা হয়, আমি আমেনার এমন কোনো ঝামেলা হয়নি, এমন কোনো বিষয় হয়নি। নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবীজি দুনিয়ার জমিনের মধ্যে আসবে, আমি বুঝতে পারি নাই, আমি টেরও পাই নাই, বলুন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, এটা রহমত আলা নবী। এমন নবীজির উম্মত আমরা হয়েছি, এমন মায়ার নবীজির উম্মত আমরা হইলাম। এই নবী দুনিয়াতে আসার কারণে এত মর্যাদা আমরা পাইলাম, নবী দুনিয়াতে আসার কারণে আমরা এত মাকাম পাইলাম। পৃথিবীতে আর কারোর জন্য এত মাকাম দেওয়া হয় নাই, কিয়ামত পর্যন্ত আর দেওয়া হবে না। কোন উম্মতের মাকাম এত বড় হয় নাই, আর কোন মাকাম এত বড় দেওয়া হবে না। আমরা সেই মাকামের যথাযথ উপযুক্ত আমরা সম্মান দিতে পেরেছি কিনা, এটা আমাদের জন্য ফরজ, এটা আমাদের জন্য দায়িত্ব। এই দায়িত্বগুলি আমার পীর মুর্শিদ খাজা বাবা ফরিদপুরি আমাদেরকে আঙ্গুল দিয়া দেখায়া দেখায়া দিয়ে গিয়েছেন, যার কারণে এই দপ্তরে বহু ওলি আল্লাহ ঘুরে বেড়ায়, ওলির মাকাম হাসিল করে ঘুরে বেড়ায়, আমরা বুঝতেও পারি না, আমরা জানিও না। জোরে কোন ঠিক না বেঠে? আবার মনের মায়া, গভীর মনোযোগ লাগান, দিলের কানটা লাগান। দুনিয়ার জমিনের জন্য আমার নবী রহমত হয়ে দুনিয়াতে আসছে, এর চাইতে মুমিনের জন্য খুশি আর বেশি কিছু হতে পারে না। এর চাইতে বেশি খুশি মুমিনের জন্য আর বেশি কিছু হওয়া না। কারণ দুনিয়ার জমিনে রহমতের নবী আসছে, রহমতের নবী আসার কারণে পূর্ববর্তী জামানায় নবীদের জন্য, পূর্ববর্তী জামানায় নবীর উম্মতদের জন্য সরাসরি গজব নাজিল হতো, পাপের শাস্তি নাজিল হতো। আজকে কত পাপ আমরা করে বেড়াই, আমরা চোখের গুনাহ, হাতের গুনাহ থেকে শুরু করে মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করে বেড়াই। আমাদের উপর কোনো আযাব আমার আল্লাহ দেয় না, একমাত্র রহমতের নবী আলা নবীর কারণে। বলুন সুবহানাল্লাহ। আবার বড়ের বাইনা, আলোচনা অনেক দূর পর্যন্ত যেতে হবে। আমি ছোট্ট আয়াতে তেলাওয়াত করেছি, কিছু অংশ তেলাওয়াত করেছি, এর বিষয়ে আলোচনায় আসব। তবে আমার প্রাণের ভাইয়েরা, মাহে রবিউল আউয়াল মাস, এই মাসের কিছু হক আদায় করি। আমার প্রাণের ভাইয়েরা, নবীজি আসছেন, এলেন মায়ার নবী যখন মক্কা নগরে, এলেন মায়ার নবী যখন মক্কা নগরে, এলেন মায়ার নবী যখন মক্কা নগরে। ওরে কালেমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে, ওরে কালেমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে, এলেন মায়ার নবী যখন মক্কা নগরে, এলেন মায়ার নবী যখন মক্কা নগরে। পশু পাখি বৃক্ষলতা মানবার দানব, ইয়া রাসূলুল্লাহ বলে করতেছে উৎসব। আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। পশু পাখি বৃক্ষলতা মানবার দানব, ইয়া রাসূলুল্লাহ বলে করতেছে উৎসব। দয়াল নবীর আগমনে, দয়াল নবীর আগমনে জগৎ বনেছে,
এলেন মায়ার নবী যখন মক্কা নগরে, এলেন মায়ার নবী যখন মক্কা নগরে। আবার বলেন মায়না নবী রাহমাতুল লিল আলামিন দয়াল নবীজি আমার এই দুনিয়ার জগতে আমাদের জন্য আসলেন। দুটো দিক আছে ও প্রাণের বাইরে আমার। আবার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আলোচনা করতেছেন, ইন্না আরসালনাকা শাহিদ। ও নবী গো, ও আমার বন্ধু গো, আমি আপনাকে দুনিয়ায় শাহিদ বানাইয়া, সাক্ষ্যকারী বানাইয়া, সাক্ষীদাতা বানাইয়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছি। এই আয়াতে কারিমার ব্যাখ্যা করেছেন পৃথিবীর বিখ্যাত তাফসীরকার আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাজহারিতে তিনি আলোচনা করেছেন। ও প্রাণের বাইরে আমার, এই ছোট্ট আয়াতে কারিমার ব্যাখ্যা করেছেন আল্লামা মাহমুদ আলুসি আল বাগদাদি আল হানাফি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে রুহুল মাআনির ভিতর আলোচনা করেছেন। তাফসীরে বাইজাবি শরীফের ভিতরে আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি চমকপ্রদ আলোচনা করেছেন। এই ব্যাপারে আলোচনা করেছেন চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কানজুল ঈমানের ভিতরে আলোচনা করেছেন। এই চারটা তাফসীরের সমন্বয়ে আমি কিছু কথা এই আয়াতে কারিমা থেকে আলোচনা করে যাই। ও প্রাণের বাবাজিরা আমার নবী দুনিয়ার জমিনের মধ্যে সাক্ষী, আবার নবী ঠিক তেমনি ভাবে কবরের মধ্যেও সাক্ষী। আবার নবী চারটা জগতের মধ্যে সাক্ষী। ও প্রাণের বাবাজিরা আমার, এক নাম্বার হলো আলমে মিসাল। ওই যে মিসালে আল্লাহ তাআলা ছিলেন, আমার নবী ছিলেন, আমরা রূহের জগতে ছিলাম, ওই জগতেও আমার নবী সাক্ষী। দ্বিতীয় নম্বরে আমার নবী সাক্ষী আলেমের রেহেমের মধ্যে ছিলাম, মায়ের গর্ভের ভিতরে ছিলাম, ওইখানেও আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন আপনার আমার জন্য সাক্ষী। তিন নম্বরে আমাদেরকে কবরের মধ্যে নামায়া দিবে গো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরের মধ্যে আমাদেরকে নামায়া দিবে। আবার নবী ওইখানেও আমাদের জন্য সাক্ষী। আল্লাহু আকবার। আবার বাড়ির বাইরে গভীর মনোযোগ লাগা, দিলের কানটা লাগা। বেশ কিছুদিন পূর্বে একজন জাকের ভাই আমাদের জমিনে, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। জামালপুর জেলায় একটা জাকের ভাই বিদায় হয়ে গেল। রাত্রি 11টার সময় জানাজা হলো। জানাজা পড়ানোর পরে আস্তে 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 কবরের দিকে নিয়ে যাইতেছিলাম। গোরস্থান, বাজারের গোরস্থান দেওয়া, গোরস্থানে বাতি দিছে, কবরের মধ্যে বাতিটা পড়ছে, কবরটা জগ 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 তক 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 করতেছে। এমন একটা অবস্থা হলো, ও প্রাণের বাইরে আবার নবী রাহমাতুল লিল আলামিন কবরকে ভয় করতে বলেছেন। কারণ কবরের প্রথম রাত্রে যদি মা পায়া যায়, আমাদের পরবর্তী গাঠিগুলো সহজ হয়ে যাবে। ওই কবরটা, আমিও কবরের সামনে এইভাবে যাইয়া দাঁড়াইলাম। আস্তে আস্তে খাটিয়া থেকে লাশটাকে নামানো হলো। কবরের ভিতরে নামলো, তিনজন নামার পরে আস্তে আস্তে দুইজন উঠে গেল। একজন কবরের ভিতরে থাকলো, একে 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 একটা করে বাঁশ দেয়, আর কবরের অন্ধকার বেড়ে যায়, অন্ধকার বেড়ে যায়। দুই পাশ থেকে বাঁশ দেয়, দুই পাশ থেকে একটা একটা করে বাঁশ দেয়, আর অন্ধকার বাড়ে, অন্ধকার বাড়ে, অন্ধকার বাড়ে। এবার একটা সময় দেখলাম মাঝখানে কবরের মধ্যে নেমেছিল তার ছোট সন্তান। লাফ দিয়ে সন্তান কবর থেকে উঠে গেল। উঠে যাওয়ার পরে বাঁশের চাটা এগুলো যখন উপর থেকে দিতেছিল, আমি মুফতি মঞ্জুর মুর্শিদ জামালপুরি আবার এই হৃদয়ের ভিতরে আমার একটা নাড়া মারছে গো।
আমারেও তো এই দিন একভাবে কবরের মধ্যে শুয়ে দেওয়া হবে। আমি আজকে রাত্রে যদি মারা যাই, আগামীকাল মাগরিব পর্যন্ত আমার জন্য দুনিয়াতে জায়গা হবে না, কবরের মধ্যে দাবায় দেওয়া হবে। জোরে করতে ঠিক আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন, জোরে জোরে, আমার মরণ আসিবে কখন কেউ তো আমি চলে গেলে তোমরা আমায় ভুইলা যাও না, আমি চলে গেলে তোমরা আমায় ভুইলা যাও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আপন আপন বলো যাদের কেউ তো আপন না, যিনি তোমার আপন হবেন সে তো মদিনা। আল্লাহু আকবার বলে না। আবার বাড়ির বাইরা ওই কবরে বাস দেওয়ার পরে যখন উপরে দাড়ি কানা দিতেছিল গো, আমি আর ওই জায়গায় থাকতে পারলাম না। আবার চোখ বেয়ে জ্বর 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 করে পানি পড়া আরম্ভ করলো। হাইরে মানুষ, আমি দেখেছি কোনদিন লাইট অফ দেখতে পারে নাই, অন্ধকার বলে ভয় পাইছে। এমন মানুষ আজকে অন্ধকার কবরের মধ্যে শোয়া দিতেছে। আবার নবী রাহমাতুল লিল আলামিন ওই কদম মুবারকে হাওলা করিয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বইলা কবরের মধ্যে হাওলা করে নামায়া দিতেছে। বলেন ওই দিন যদি নবী আমাদের জন্য সাক্ষী না দেয়, আপনার কি অবস্থা হবে, আমার কি অবস্থা হবে? গতি নাই, গতি নাই, গতি নাই। চিৎকার দিয়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া রাসূলুল্লাহ, দুই হাত তুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তাকায়া দেখেন এই দিনাজপুরের গুড়াগাতির জমিনে করতোয়া নদীর পাশে আমরা কাজা ফরিদপুরি আশিকেরা পাগলেরা এই প্রচন্ড গরমের মধ্যে বাসের গুড়ের বিদায়ী মাহফিলে আমরা চোখের বাড়ি ডোজে উঠতেছি। যেদিন বাবা মা থাকবো না, দুনিয়ার কেউ থাকবো না, ওই দিন আমাদেরকে বুঝলা যায় নবী রাসূলুল্লাহ বলি না মায়ার নবী আপনারে বলি না দয়াল নবী আপনারে আপনি আনা বুইলা যায় মোদের ও না বুইলা কোথায় গেলে পাবন ঘুমের ঘরে বইলা যায় মুদের ঘুমের ঘরে বইলা যায়। আবার প্রাণের ভাইরা, এই যে বাসের বুড়ের বিদায়ী মাহফিল, সারা বাংলাদেশে এমন কোন জায়গা নাই মাহফিল করি। আমি এই বছর পুরা মুহররমটা ভারতের জমিনে কাটাইলাম।
ভারতে আমার হুজুর কিবলা জানের পীর ভাই ছিলেন গনি খলিফা রাহমাতুল্লাহি আলাইহি। ওনার দরবারে বছরের মুহররম করেছি আমি। রমজানের 1 মাস উরুস শরীফের পরে দীর্ঘ প্রায় 24 দিন ভারতের প্রোগ্রাম গোলা করলাম। ও প্রাণের বাইরে আমার, আমরা যে পীরের দামান ধরেছি, হুজুর কিবলা জান কোনদিন তার তরিকা দেন নাই, তার তরিকা দেন নাই, দিয়েছেন বারবার বলছেন বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা যেরকম, ঠিক না ঠিক? এটার কারণ কি? ওই যে তাফসীরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি আলোচনা করে গেলেন, ওই যে কবরের জগৎ, বারজাখী জগৎ, ওই জগতের মধ্যে যদি আমার নবী সাক্ষী না হয়, আমার নবী যদি সাক্ষ্য না দেয়, আমার নবী যদি সাক্ষ্য না দেয়, আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। যেরকম, ঠিক না ঠিক? এই জন্য হুজুর কিবলা জান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা দিয়ে গেলেন, সত্য তরিকা। আমার প্রাণের মায়েরা গভীর মনোযোগ লাগান। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা দেওয়ার কারণে আমাদের কলবের মধ্যে, যাদের কলবের মধ্যে হুজুর কিবলা জান হাত দিয়া কলব বাতায়া দিয়েছেন, ওই কলবের মধ্যে আল্লাহ আল্লাহ নামের জিকির জারি হয়। বলুন সুবহানাল্লাহ। আমার প্রাণের মায়েরা গভীর মনোযোগ লাগেন, আলোচনা লম্বা হয়ে যাইতেছে। ও প্রাণের বাবা জিনারে আমার, যেই কথা বলতেছিলাম, কবরের মধ্যে আমার নবীজির সাক্ষী লাগবে, সাক্ষী লাগবে। আমার প্রাণের ভাইয়েরা, এই জন্য হুজুর কিবলা জান খাজা ফরিদপুরি আজকে আমার পীরের কত মানুষ গাই লইল, আজকে আমার পীরের কত মানুষ বদনাম করলো না। বাবাজিরা রে আমার, আমি গত বছর মহাপবিত্র বিশ্ব শরীফ 2024-এর বাৎসরিক মিশন মাহফিল যেগুলো হয়, এই মিশন মাহফিল করেছি আমি গাইবান্ধা জেলায়, এই গোবিন্দগঞ্জের জমিনে। আমি বলে গিয়েছিলাম আমার প্রাণের ভাইয়েরা, পরের দিন সকাল বেলা ডাক্তার ফিরোজ ভাই সহ একসাথে যখন বাজারে চা খেতে গেলাম, যাওয়ার পরে স্পষ্ট বললো, ভাইজান আপনি রহমতের শুরু থেকে শেষ করে একেবারে শুরু থেকে আপনি এশার নামাজের পর পর্যন্ত যে কর্মসূচি বিশ্ব জাকের মঞ্জিলে হয় আপনি বলে গেলেন, যদি সত্যই এই পরিমাণ এই ওজিফা, এই কালাম, এই চলমান পদ্ধতিতে যদি বিশ্ব জাকের মঞ্জিলে চলতে থাকে, তাহলে আজকে বলে দিলাম আমরাই ভুলের মধ্যে ছিলাম। আপনার পীর বিশ্ব আলী খাজা ফরিদপুরি হকের উপর আছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا محمد তুমি দয়াল আমরা কাঙ্গাল চিরদিন। আবার পরের বইরা ছোট্ট কাল থেকে দরবার শরীফে যাই, একেবারে ছোট্ট কাল থেকে দরবার শরীফে যাই। হুজুর পাকের কত ঘটনা এখন পর্যন্ত হৃদয়ে বসে। আবার পরের বইরা আজকে যেমন এই গাঁট থেকে বুড় সারা হয়, চিলমারি থেকে বুড় সারা হয়, ঠিক তেমনি হুজুর কিবলা জান একদিন হুকুম দিলেন, বাবা জামালপুর থেকে তো নৌপথে আসা যায়, হ্যাঁ বাবা আসা যায়, জগন্নাথগঞ্জ ঘাটে থেকে নৌকা কাফেলা করে আসা যায়।
বাবা আসবেন 1993 সনে উরুস শরীফের কথা। আমার আব্বা জান ওই সময় দায়িত্বে ছিলেন, দীর্ঘদিন জাকের পার্টির দায়িত্ব পালন করেছেন। কর্মী গ্রুপ হওয়ার পরে প্রায় এই তো গত উরুস শরীফে অসুস্থতার কারণে আমার জ্যাঠা ভাই ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। দীর্ঘদিন কর্মী গ্রুপের দায়িত্ব পালন করেছে। অসংখ্য কারামত আমরা ছোট্ট কাল থেকে দেখেছি। আমার বড়ের ভাইরা, আবু বকর নামে একজন লোক সরিষাবাড়ি উপজেলা এখন পর্যন্ত জীবিত আছে। এই আবু বকর সাহেবের আব্বা জান বয়রা বাজারে তালুকদার বাড়ি। এত বড় বাড়ি, আমার আব্বার সাথে সঙ্গে সঙ্গে থাকে। আবু বকর উরুস শরীফে যাইবানি তত জানো, আসো তাহলে ব্যাগটা গুছাইয়া রওনা করছে দরবার শরীফে যাইব। সকাল 10টায় এই জগন্নাথগঞ্জ ঘাট থেকে নৌকা ছাড়া হবে। এর মধ্যে তালুকদার সাহেব আসলেন। আসার পরে বলতেছে, এই নুরুল ইসলাম, আমার সন্তানকে তুমি যদি আত্মসী নিয়ে যাও, আমি সরিষাবাড়ি থানায় তোমার নামে মামলা দেব। এমন একটা অবস্থা হলো, সিনক্রিয়েট পর্যায়ে। আব্বা বললেন, আবু বকর বাবা তুমি যাইও না, তুমি থাকো। আল্লাহু আকবার বলেন না। আব্বা বলেন, আমি তাকায় রইলাম। 10টার সময় আমরা নৌকা ছেড়ে দিলাম। যত দূর চোখ যায় আবু বকর এইভাবে হাত জোর করে দরবার শরীফের দিকে চলে। ওই দিন সারা দিন গেল, সারা রাত্র গেল। পরের দিন সকাল বেলা জোহরের নামাজের পরে, ফজরের নামাজের পরে এই আফসার অন্ধকার, রাত্রেবেলা আরিসা ঘাটে নৌকা ছাড়ছে। এরপরে ঠিক জোহরের আজান দেয় এমন একটা সময়, তখন তো পেঁয়াজখালী ঘাট ছিল, তখন চন্দ্রপাড়া এত প্রসিদ্ধ ঘাট ছিল না। পেঁয়াজখালী ঘাটে নৌকা বেরাইতেছে। আমাদের এলাকার এখনো স্টিল না, এখন পর্যন্ত প্রত্যেক উরুস শরীফে নৌকা ফেলা হয়। নৌকার নেতৃত্ব দেয় নজরুল নায়া নামক একজন জাকের। আমার প্রাণের ভাইয়েরা, আব্বা বলেন নজরুল নায়া সামনে, আমি পিছনে। আমি তাকায়া দেখি পেঁয়াজখালী ঘাটে আবু বকর হাত জোর করে দাঁড়ায় আছে। আল্লাহু আকবার। আব্বার দিকে বলতেছে, কাকা আপনাদের আসতে এত দেরি হলো কেন? আমি তো কালকে পেঁয়াজখালী ঘাটে এসে পড়ছি। কালকে সন্ধ্যা থেকে আজকে পর্যন্ত পেঁয়াজখালী ঘাটে আপনাদের জন্য আমি অপেক্ষা করতেছি। বলুন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, গভীর ভাবে এই গুড়াঘাটের জমিনে বলে দিয়ে যাই, এই উত্তাল যমুনা নদী, এই পদ্মা নদী মানুষ ট্রলার নিয়ে যাইতে ভয় পায়, বড় বড় স্টিমার লঞ্চ নিয়ে যাইতে ভয় পায়। আমার খাদার পাগলেরা বাসের ভুর নিয়ে পদ্মা যমুনা পাড়ি দিয়ে দরবার শরীফে যায়। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। খাজা বাবা ফরিদপুরি, বিশ্ব আলী ফরিদপুরি, তরিকা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, তরিকা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, বিশ্ব জাকের মঞ্জিল। আল্লাহু আকবার। তো মুহাব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদানা محمد اللهم صل سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا
দেন আহা মাওলানা মুহাম্মদ। ওরে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ববে কামেল পীরের খেলা। ওরে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ববে কামেল পীরের খেলা। আমার বসারাইতে দয়াল দেখায় চাঁদের আলো, হর তালের ডিকি দিয়া দয়াল সাগর পারি দিল রে খাজা, সাগর পারি দিল। আল্লাহু আকবার। তালের ডিঙ্গি দিয়া সাগর পারি দিছে, আর বুর দিয়া বাংলাদেশের পদ্মা যমুনা পারি দেওয়াইতেছে। আল্লাহু আকবার। এটাই খাজা ফরিদপুরি, বলুন সুবহানাল্লাহ। ক্ষমতা আছে না নাই? দিছে কে? দিছে কে? দিছে কে? এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, এমনি এমনি হয় নাই। আমার হুজুর কেবলা জানে রে, 40টা বছর খাইটা খাইটা খাওয়াইতে খাওয়াইতে আমার প্রাণের ভাইরা টাঙ্গাইলের গারিন্দাতে মাহফিল করতে গেলাম। একজন প্রবীণ জাকের, এনায়েতপুরের প্রবীণ জাকের, উনি বলতেছিলেন, পাগল হালতের একজন জাকের, উনি বলতেছিলেন তখন যে পদ্মা ব্রিজ যমুনা ব্রিজ হয় নাই, যখন দয়ালের কথা মনে হইতো, আমি ঠিক যখন যমুনা ব্রিজ যেইখানে হইছে আমি ওইখান থেকে গামছা গায়ে দিয়া লুঙ্গিটা বইরা সাঁতার দিতাম, চোখটা বন্ধ করে সাঁতার দিতাম, যাইতে থাকতাম যাইতে থাকতাম যাইতে থাকতাম, পায়ের তলায় যখন মাটি বাজতো বুঝতাম তখন আমি এনায়েতপুর ঘাটে চলে আসছি। বলুন এটা হচ্ছে প্রেম। যে প্রেমের খাতিরে কোথায় দিনাজপুরের গুড়াঘাট, কোথায় সেই উত্তরবঙ্গের পঞ্চগড়, কোথায় তেতুলিয়া, কোথায় সেই ঠাকুরগাঁ, সেখান থেকে জাকের ভাইয়েরা ঈদে মিলাদুন নবী, মুহররম, 7ই সফর ছোট্ট 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 অনুষ্ঠানে পাগল পাড়ার মতো এই কাফেলা করে জাকের গুলি ছুটে যায়। হাই রে, অনেকে মনে হয়, সেদিন মাদারীপুরে গেলাম, জিজ্ঞাসা করলাম ভাইজান দরবার শরীফে যান নাই? বলে ভাইজান সময় পাই না। বুকের ভিতরে হাহাকার উঠলো, হাই রে কোথায় সেই পঞ্চগড় তেতুলিয়া, সেখান থেকে জাকের ভাইয়েরা পাগলের মতো দরবার শরীফে ছুটে ছুটে আসে, আর বাড়ির কাছ থেকে যাওয়ার সুযোগ পায় না। তার মানে বোঝা গেল খাজা ফরিদপুরের কদম মোবারকে আপনাদের এই উত্তরবঙ্গের খেদমতগুলি, নজরানাগুলি কবুল হয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন না। মুকাব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোড়ে লা ইলাহা হক লা ইলাহা, পড়ি লা ইলাহা ভাইজান বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না। ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব ও গো দয়া করো, দয়াল আল্লাহ পোড়াও মনের বাসনা। লা ইলাহা জোরে লা ইলাহা আহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আহা লা ইলাহা জোরে লা ইলাহা হক লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমার প্রাণের ভাইরা বলতেছিলাম, ওই কবরে আমাদেরকে নামায়া দেবে, ওই কঠিন মোমেন্টে, ওই মুহূর্তে আমার দয়াল নবী জীবনে আর কোনো গতি
এটা বারজাকি জীবনে, বারজাকি জীবন শেষ হয়ে যাবে। বারজাকি জীবন শেষ হয়ে যাওয়ার পরে যখন হাসর নাসর বিচার কাচার হবে, আখারে ওই মুহূর্তেও আবার নবীজির দরকার। কারণ আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই দিন শাফায়াতের মালিক হবে, ওই দিন শাফায়াতের মালিক হবে। শাফায়াতের চাবি আল্লাহ তাআলা তার হাতে দিবেন, তার হাতে দিবেন। আমার আল্লাহ কোরআনে জানায় দিতেছে, বন্ধু কথাটা খেয়াল করবেন, পয়েন্ট আকারে বুঝাই দিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দিতেছেন, বন্ধু আপনি আপনার উম্মতদেরকে সুপারিশ কইরেন, আপনি আপনার উম্মতদেরকে সুপারিশ করবেন, তবে তাদের আমলনামা দেখে দেখে, তাদেরকে দেখে দেখে সুপারিশ করবেন। আল্লাহু আকবার। সুপারিশ করার ক্ষমতা দিছে, আবার একটা পেছও লাগাই দিছে। তোরে কোন ঠিক না বেঠে? আমার মনের ভাইয়েরা, এই প্যাচ খোলার জন্য, এই প্যাচে যেন আমরা কঠিন ভাবে না পড়ি। আমরা তো আদনা জাকের, আমাদের ইলম নাই, আমাদের কালাম নাই, আমাদের কিছুই নাই, নাই বলতে কিছুই নাই। আমরা ঠিক মতো নামাজও পড়তে পারি না। যে নামাজ পড়ি এই নামাজ দিয়ে কবুলিয়তের যোগ্যতা রাখে না। হুজুর বলছে, বাবা নামাজে কাতার সোজা করার আগে নিয়মগুলো বাতায় দিলেন, কারণ হুজুরি কালবে নামাজ পড়া দরকার। হুজুরি কালবে নামাজ ছাড়া ওই নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আবার প্রাণের ভাইরা, আমরা যেন সেই পেছে না পড়ি, সেই কঠিন গর্তের মধ্যে না পড়ি। এই জন্য হুজুর কেবলা যান রহমতের সময় আমাদেরকে ডাকাইছে, ইয়া রহমাতাল্লিল জোরে আলামিন, ইয়া রহমা আমার প্রাণের ভাইরা, আমরা যেন কঠিন অবস্থায় না পড়ি। রহমত শেষ হয়ে যাওয়ার পরে আমাদেরকে ফজরের নামাজে ফাতিহা শরীফে দুরূদ শরীফ পড়াইছে, ঠিক না বেঠে? খতম শরীফের ভিতরে দুরূদ শরীফ পড়াইছে। আমার প্রাণের ভাইরা, 40 বছর যাবত দরবার শরীফে যায়, কোন নামাজের পরে কোন ফয়েজ ওয়ারেদ হয় জানে না, শিখে নাই। ওই আলু মার্কা জাকের দিয়ে আমার কাজা বাবার কোনো লাভ হবে না। হুজুর পাকের পাক জবানে বারবার বলেছে, শুনেছি আমরা, বাবা এত জাকের আমার বড়ই তলা পড়ে নাই, বড়ই তলা পড়ে নাই। কেন পড়ে নাই? ওই যে যায় আর আসে, যায় আর আসে, যায় আর আসে। ওই জোহরের নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস ইশক মুহাব্বতের ফয়েজ বয়ে যায়, জানে না, জানে না। ফয়েজ যেহেতু জানে না, ওই ফয়েজ তারা ধরতেও পারে না, যার কারণে রাসূলের মুহাব্বত দিলে পয়দা হয় না। জোরে কোন ঠিক না বেঠে? এই পরের বাবাজিরা রে আমার, আসরের সময় তওবা কবুলিয়তের ফয়েজ বয়ে যায়, জানে না। কারণটা কি? ওই রহমতের সময় রহমতের ফয়েজ বয়ে যাবে। রহমতের ফয়েজ ধরার কারণে জীবনে রহমত আসবে। রাসূলের ফয়েজ ধরার কারণে কলবে রাসূলের মুহাব্বত আসবে। রাসূলের মুহাব্বত যদি আসে, আসরের সময় তওবা কবুলিয়তের ফয়েজ দিয়া তওবার মাকাম আল্লাহ তাআলার কাছে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। এই তওবার ফয়েজ পৌঁছায়া দিল। এই মাগরিবের নামাজের সময় 5 প্রকারের ফয়েজ বয়ে যায়। ও প্রাণের বাবাজিরা রে আমার, ওই যে তওবা কবুলিয়তের ফয়েজ আসরে রাই খাইলেন, ওইটা তওবা করলেন, ফিনিশিং দিতে হইব না? ফিনিশিং আছে না? কাঠের মিস্ত্রি ওয়ার্ড্রপ বানাইছে, এই তেলতেলা করার জন্য বার্নিশ মারছে কি মারছে না? ও প্রাণের বাইরে আমার, স্টিলের আলমারি বানাইছে, আবার স্প্রে মারে, ঠিক ঠিক তেমনি ভাবে আসরের সময় তওবা করলেন, ওই তওবার ফিনিশিং মাগরিবের সময় আসলো, তওবা কবুলিয়তের মাকাম হলো। তওবা কবুলিয়তের মাকাম হয়ে যাওয়ার পরে এখন তো আমার বিরুদ্ধে 88 জাকের বিরুদ্ধে 70 কোনো অভাব নাই। ওই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দিয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাউন্ডারি মাইরা দিছে। ও প্রাণের বাবাজিরা রে আমার, শত্রুরা তো সব সময় শত্রুতামি করবে, রাতের বেলা শত্রুতামি করতে পারে, কারণ বানসান যা মারে রাতের বেলায় মারে, ঠিক না বেটা?
এ প্রাণের বাবা জিরানে আমার কুওয়াতে লাগিয়ার ফয়েজে ও প্রাণের বাবা জিরারে আমার 70,000 পর্দার অন্তরালে গুনাহের পাহাড়, গুনাহের তাসির, গুনাহের জুলমত, গুনাহের অন্ধকার সকল কিছু কুওয়াতে লাগিয়ার ফয়েজে চেক্কে চেক্কে সাল হয়ে নাই হয়ে গেল। এই সাপ দিলে খেয়াল করাইয়া দিল আজকের সন্ধ্যা থেকে আগামীকাল সকাল পর্যন্ত কুওয়াতের কেল্লার দায়রা বন্দি কারা কারা? আমাদের ঘর বাড়ি, বিত্ত বাসত, মাল সামানা, স্ত্রী পুত্র, পরিবার পরিজন, জাকের সমাজ, বিশ্ব জাকের মঞ্জিল সহ সমস্ত দরবার খানকাগুলি কুওয়াতের কেল্লায় দায়রা বন্দি হয়ে গেল। মানে আল্লাহ তাআলার রহমতের চাদরে বন্দি হয়ে গেল। আল্লাহু আকবার। আবার পুনরায় রাসূলের খাস উদ্দেশ্য মহব্বতের ফয়েজ দিয়া দিল ভরপুর কইরা দিল। এই 4 নম্বরে সরাসরি আল্লাহ তাআলার সাথে কানেকশন লাগাই দিল। কারণ আনোয়ারে জিকির এলাকিয়ার ফয়েজের ব্যাপারে মারিফতের গোপন ভেদের মধ্যে ও প্রাণের বাবা জিরারে আমার ওখানে স্রষ্টা সৃষ্টির মিলন মেলা খাজা ফরিদপুরি দারোয়ানের ডিউটি পালন কইরা ঢুকায় দিল কলবের মধ্যে সরাসরি জাত পাকের ফয়েজ। ওই ফয়েজে আনোয়ার জিকির এলাকিয়ার ফয়েজ আল্লাহ তাআলার কুওয়াত লজ্জাতে বলুন ইসমে জাত আল্লাহ।